নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফল অনুষ্ঠান জুলাই 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, জুলাই 2024 আপনাদের ক্ষেত্রে কেমন ফল দিতে চলেছে। প্রথমেই বলবো, জুলাই 2024 কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য মাসটা যথেষ্ট ভালো হতে চলেছে। কারণ এই মাসেই শনির যে অবস্থান, মঙ্গলের অবস্থান, রাহুর অবস্থান, আপনাকে আপনার স্বাস্থ্যের দিকটাই শুধু বিশেষভাবে মনোযোগ দিতে হবে। কারণ স্বাস্থ্য আপনার সবচেয়ে বড় সমস্যা এই মাসে হয়ে যেতে পারে। তাই আপনাদের ক্ষেত্রে সেই দিকটা লক্ষ্য রাখবেন। কেতুর উপস্থিতির ওপর ভিত্তি করে বলতে পারি, হঠাৎ করে কোনো স্বাস্থ্য সমস্যা চলে আসতে পারে। আপনার কর্মক্ষেত্রের দিক থেকে সমস্যা চলে আসতে পারে। কঠোর পরিশ্রম করবেন, কাজ করার জন্য দৃঢ় সংকল্প অনুযায়ী আপনার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। যারা চাকরি করছেন বিশেষভাবে কঠোর পরিশ্রম করে বিশেষ কিছু সুবিধা পাবেন। যারা কন্যা রাশির ব্যবসায়ীরা রয়েছেন, কিছু খারাপ পরিকল্পনায় মনকে বাস্তবায়িত করার পরিবর্তে সঠিক পথ অনুসরণ করে ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দিকে মনোনিবেশ করবেন। কিন্তু কিছু জিনিস খুব বেশি সময় ধরে টানাটানি করা সম্পর্কের একটা নিস্তেজ জায়গা নিয়ে আসতে পারে। যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন বিবাহিত ক্ষেত্রে, বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন। তবে শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু অনুমান আপনার সঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা নিয়ে আসতে পারে। সরকারি খাতে কিছু সুবিধা পাবেন। অবশ্যই ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। আপনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন, সম্মান পাবেন, প্রতিপত্তি পাবেন। আর বিদেশ থেকে শিক্ষা গ্রহণ করতে চাইছেন, সেক্ষেত্রেও বলবো আপনি কঠিন প্রচেষ্টা করে সফল হতে পারবেন। চলে আসবো একটু বিস্তারিত ব্যাখ্যায়। প্রথমেই বলবো কর্মজীবন। কর্মজীবনের দিক থেকে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য জুলাই 2024টা অত্যন্ত সুষ্ঠুভাবেই কাটবে। কর্মজীবনে ভালো জায়গা আপনি দেখতে পাবেন। সরকারি সেক্টরে যারা কাজ করছেন বিশেষভাবে অনুকূল ফল পাবেন। আপনি যদি বেসরকারি চাকরি করছেন তাহলেও একটা ভালো পরিশ্রম করেও সুবিধা পাবেন। আর আপনি আপনার কাজ সম্পর্কে সচেতন থাকবেন। তবে আপনাকে এমনভাবে কঠোর পরিশ্রম করতে হবে যাতে আপনার পরিশ্রম অন্যদের কাছে দৃশ্যমান হয়। এতে আপনার প্রতি মানুষের মনোভাব, মানুষের মনোযোগ এগুলো বেড়ে যাবে। এটা আপনার ঊর্ধ্বতন অর্থাৎ সিনিয়র যারা রয়েছেন কর্মকর্তা, তাদের দৃষ্টিতে দেখা যাবে এবং যার ফলে আপনার পদোন্নতির জায়গাটা তৈরি হবে। আপনি খুব কঠোর পরিশ্রম করবেন এবং আপনাদের সিনিয়রদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। আপনার কথাবার্তার জায়গাটা, যোগাযোগের জায়গাটা যথেষ্ট এই মাসে ভালো হতে চলেছে। রবি শুক্রের যে প্রভাব, তাতে কিন্তু আপনাদের কাজের সঙ্গে কিছু তাড়াহুড়োর জায়গা চলে আসতে পারে। আপনি আপনার কাজে খুব ব্যস্ত থাকবেন, কিন্তু আপনার কর্মক্ষমতা প্রশংসনীয় হবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে যদি ব্যবসা পরিচালনা করছেন তাহলে কিন্তু রাহুর উপস্থিতি আপনাদের জন্য ভালো খারাপ দুটো ফলই দেবে। আপনাকে তাড়াহুড়ো করে কোনো পরিকল্পনা করা বা কোনো বিভ্রমের মধ্যে থাকা এড়িয়ে চলতে হবে। অন্যথায় এটা আপনার ব্যবসার জন্য সবচেয়ে খারাপ অবস্থা হতেই পারে। এর বিপরীতে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি যে অবস্থান, ব্যবসা সম্পর্কিত ভ্রমণের সুযোগ পাবেন। আর এই ভ্রমণ কিন্তু আপনার ব্যবসার অগ্রগতির কারণ হবে। আপনি অভিজ্ঞ মানুষদের সমর্থন পাবেন আর সাফল্যের জায়গাটা যথেষ্ট ভালো। শুধুমাত্র বড়দের পরামর্শ অনুযায়ী আপনি চলবেন। চলে আসবো অর্থ। যদি অর্থনৈতিক পরিকল্পনার দিকটা দেখি তাহলে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের মাসের শুরুতেই বুধ একাদশ ঘরে অবস্থান করছে। আপনার আর্থিক অবস্থার উন্নতিতে সাহায্যপূর্ণ জায়গা রয়েছে। শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে খরচ কিছুটা বাড়বে এবং আপনাদের মঙ্গল কিন্তু আপনাকে গোপন সম্পদ, অপ্রত্যাশিত সম্পদ এগুলো দিতেই পারে এই মাসে। তবে 31শে জুলাই অর্থাৎ মাসের শেষ দিনটাও কিন্তু শুক্রের যে অবস্থান, তাতে কিন্তু আপনাদের কিছুটা খরচ বাড়তে পারে। তাই আপনাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে, খরচ নিয়ন্ত্রণ করতে হবে। ব্যবসায় ভালো অগ্রগতি আছে, দীর্ঘ ভ্রমণে অর্থ ব্যয় আছে। আপনি আপনার ব্যবসার জন্য তহবিল বাড়াতে কাজ করুন। মাসের প্রথম দিকটা আর্থিক লাভের জন্য ভালো এবং সময়টার পূর্ণ ব্যবহার করুন যাতে আপনার আর্থিক অবস্থানটা মজবুত হয়। চলে আসবো স্বাস্থ্য। এই মাসটা স্বাস্থ্যের দিক থেকে সর্বাধিক মনোযোগ দেওয়ার মাস। কারণ অন্যান্য ক্ষেত্রগুলো ছাড়াও স্বাস্থ্যই একমাত্র ক্ষেত্র যেখানে এই মাসে আপনাকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। আপনাদের ক্ষেত্রে বুধের যে অবস্থান থাকছে, স্বাস্থ্যের জায়গাটা শক্তিশালী এবং আপনাদের বৃহস্পতির যে দৃষ্টি স্বাস্থ্য সুবিধা প্রদান করছে। কিন্তু নোডাল গ্রহ রাহু, কেতু এগুলো কিন্তু আপনাদের পুরো মাস জুড়েই নিজের প্রতি উদাসীন।
আপনার মানসিক চাপ, একাকিত্বের সমস্যা এগুলো থাকছে, আপনাকে এর থেকে বেরিয়ে আসতে হবে, কারণ এটা আপনার মানসিক এবং পাশাপাশি শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। এবং ষষ্ঠ ঘরে বিপরীতমুখী অবস্থায় গ্রহ শনি, সপ্তম ঘরে রাহু এবং অষ্টম ঘরে মঙ্গল, আপনার স্বাস্থ্য সমস্যা আসবে। মাসের প্রথম দিকটা বেশি দুর্বল থাকবেন এবং কোনো ধরনের আঘাত, দুর্ঘটনা এগুলো থেকে সরে থাকবেন। এছাড়াও যে কোনো বড় ধরনের অসুখ থেকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। মাসের প্রথম দিকটার পর মঙ্গল যখন এখান থেকে চলে যাবে তখন এই অবস্থায় কিছুটা উন্নতি হবে। তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ দেবেন, কারণ আপনাদের চোখে ব্যথা, চোখে জল পড়া, অতিরিক্ত ঘুম, অলসতা বেড়ে যাওয়া, হঠাৎ কিছু সমস্যা আসতে পারে। অতএব সময় মতো সেগুলো সমাধান করবেন যাতে আপনি সুস্থ জীবনযাপন করতে পারেন। চলে আসবো প্রেম বিবাহ। আপনি যদি কারোর সাথে প্রেমের সম্পর্কের মধ্যে জড়িয়েছেন তো এই মাসটা আপনার জন্য মিশ্র ফল দেবে। আপনি আপনার প্রিয়জনের কাছে নিজেকে প্রকাশ করবেন, আপনার যোগাযোগ উন্নত হবে, আপনি আপনার কথাবার্তাগুলো বুদ্ধিমানের সাথে বেছে নেবেন, বলবেন এবং আপনি ভালো কথাবার্তা দিয়ে একটা ভালো জায়গা তৈরি করার চেষ্টা কিন্তু এই মাসে করবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে প্রেম স্থিতিশীল থাকছে, যদি খাঁটি হয় তাহলে নিশ্চয়ই ভালো কাজ করবে, সম্পর্ক উন্নত হবে। আপনার যে ভবিষ্যৎ এবং ভবিষ্যতে প্রেমকে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গাটাও আস্তে আস্তে উন্নতির জায়গায় যাবে। এবং 16ই জুলাইয়ের পর থেকে আপনাদের ক্ষেত্রে দেখবেন একটু জটিল জায়গা, বিবাদ, তর্ক এগুলো চলে আসতে পারে, শান্ত থাকার চেষ্টা করবেন। বিবাহিতদের জন্য বৃহস্পতি এই সময়কালে আপনি আপনার স্ত্রীর সাথে তীর্থযাত্রার পরিকল্পনা করাবে। বিবাহের জন্য একটা সুখী সময়। রাহুর অবস্থান সঙ্গীকে ভারী করে দেবে। বৃহস্পতি আপনার বিবাহের সমস্যাগুলোকে নিরপেক্ষ করে দেবে এবং শনি মঙ্গলের অবস্থান মাসের শুরুতেই আপনার স্ত্রীর আচরণে নেগেটিভ জায়গা নিয়ে আসবে। তবে তাদের আচরণ এবং স্বাস্থ্য দুটোই কিন্তু মাসের শেষার্ধে উন্নতির জায়গায় রয়েছে। এই সময়টা আপনাদের দাম্পত্য জীবনের জন্য ভালো হতে চলেছে। চলে আসবো পারিবারিক সম্পর্ক। পারিবারিক বিষয়ে মাসটা আপনার জন্য ভালো ফল নিয়ে আসতে চলেছে। দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র মাসের শুরুতেই রবি দেবতার সাথে দশম ঘরে উপস্থিত থাকছেন, যে কারণে পৈতৃক ব্যবসা বেড়ে যাবে। পরিবারের সদস্যরা আপনাকে আপনার ব্যবসায় গাইড করবে, আপনি তাদের সমর্থন পাবেন, যে কারণে আপনি অনেক সুবিধা পাবেন, আপনার ব্যবসায় অগ্রগতি হবে। আপনাদের ক্ষেত্রে গ্রহদের এই বৃহস্পতির দৃষ্টি, আপনি ভালো সিদ্ধান্ত নেবেন, সক্রিয়ভাবে ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন, যে কারণে পরিবারের সম্মানটা পাবেন। এবং 7ই জুলাই থেকে আপনার আর্থিক সাফল্যের একটা যোগ তৈরি হচ্ছে, যেখানে আপনাদের মাসের শুরুতেই মঙ্গল গ্রহ অষ্টম ঘরে থাকছেন, যেটা হঠাৎ এমন কিছু ঘটনার জন্ম দেবে যেটা পরিবারে কিন্তু অশান্তি নিয়ে আসতেও পারে। তাই 12ই জুলাই থেকে মঙ্গল গ্রহ নবম ঘরে প্রবেশ করবে, তাহলে এই পরিস্থিতির আস্তে আস্তে উন্নতি হবে। চতুর্থ ঘরের অধিপতি নবম ঘরে বসে আছেন, তাই আপনি আপনার পরিবারের সাথে তীর্থযাত্রা করবেন। পারিবারিক সম্পত্তি এই মাসে বাড়বে। আপনি মাসের শুরুতে ভাই বোনদের সাথে হতাশ হতে পারেন, তাদের সাথে তর্ক হতে পারে, তবে মাসের দ্বিতীয়ার্ধের সম্পর্কের উন্নতি আছে, একে অপরের প্রতি ভালোবাসা বাড়বে, আর এভাবেই পারিবারিক জীবনের সুখটা কিন্তু আপনি দেখতে পাবেন। প্রতিকার কী করবেন? প্রতি বুধবার আপনারা অবশ্যই শ্রী বিষ্ণু সহস্রনাম জপ করুন, শনিবার কালো তিল দান করুন, প্রতি দিন আপনি যদি পারেন শ্রী গণপতি অথর্বশীর্ষ পাঠ করুন, গণেশকে দুর্বা ঘাস নিবেদন করুন, অবশ্যই ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।